শাকের মধ্যে অন্যতম শাক হচ্ছে পাট শাক। পাট শাক সাধারণত দুই ধরনের হয়ে থাকে, একটা হচ্ছে তিতো শাক, আরেকটা হচ্ছে মিষ্টি শাক। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। হালিমাস কিচেনের ওনার বলছিলাম। আমি যেভাবে পাট শাক রান্না করি সেই রান্নাটি আপনাদের সাথে আমি শেয়ার করছি। ভিডিওটি না টেনে আমাদের সঙ্গেই থাকুন। হ্যালো এভরিওয়ান, প্রথমে আমি একটি কড়াইয়ে পাট শাকগুলোকে 2 মিনিট হাই জালে সিদ্ধ করে নিচ্ছি। আমরা কিন্তু যে কোনো শাক সিদ্ধ করার সময় লবণ দিয়ে থাকি, কিন্তু পাট শাকের ক্ষেত্রে কিন্তু প্রথমেই লবণ দেওয়া যাবে না। যে সকল সবজি আঠালো থাকে সে সকল সবজির ক্ষেত্রে লবণটা পরে ব্যবহার করতে হয়, তাহলে আঠালো ভাবটা থাকে না। এভরিওয়ান, এটা একটা টিপস শেয়ার করলাম। শাকগুলো যখন চুপসে যাবে তখন আমি একটা কেচি দিয়ে শাকগুলোকে কুচি কুচি করে কেটে নেব। আসলে আমি সব শাকের ক্ষেত্রে এই কাজটা করি, আমার কাছে এটা একটা সহজ টেকনিক মনে হয়। এখন আমি কাঁচামরিচ ফালি আর রসুন কুচি দিয়ে দিব। জাস্ট 2-3 সেকেন্ড এভাবে একটু রান্না করে নিব। এই পর্যায়ে এসে আমি শাকে লবণ ইউজ করব। এখন লবণ দিলে কোনো আঠালো ভাবটা থাকবে না। আমার শাকটা মোটামুটি সিদ্ধ হয়ে গিয়েছে, এখন আমি তুলে নেব তেলে ভাজার জন্য। 4 টেবিল চামচ সয়াবিন তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে আসলে হাফ কাপ পেঁয়াজ দিয়ে দিলাম। শাকে একটু পেঁয়াজ বেশি ব্যবহার করলে শাকটা খেতে কিন্তু অনেক মজা হয়। পেঁয়াজটা ভাজা হয়ে গিয়েছে, এখন আমি সিদ্ধ করা শাক দিয়ে দিব। শাক দেওয়ার পরে জাস্ট 1 থেকে 1.5 মিনিট ভেজে নিব। এর চেয়ে বেশি ভাজা যাবে না, কারণ শাকের রং চেঞ্জ হয়ে যাবে। তৈরি হয়ে গেল আমার পাট শাক। শাকের কালারটা দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও কিন্তু মজা হয়েছে। এভরিওয়ান, বাসায় একবার হলো এই রেসিপিটা ট্রাই করবেন। হ্যালো এভরিওয়ান, আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। আর নিত্য নতুন ভিডিও দেখার জন্য পেজটি ফলো দিয়ে রাখবেন। ধন্যবাদ। ইনশাল্লাহ পরে আবার নতুন কোনো ভিডিও নিয়ে আসবো। আল্লাহ হাফেজ।